প্রথম আলোর আজকের শিরোনাম, ঢাকায় একের পর এক ছিনতাই, চলাচলে ভয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী বলছেন, আমার কাছে যে রিপোর্ট তাতে দেখা যায় ছিনতাই অনেক বেড়ে গেছে। অধিকাংশ ছিনতাই হচ্ছে মুঠোফোন। একই সাথে তিনি বলেছেন, 4.5 মাসে ঢাকায় ছিনতাইকারীদের হাতে নিহত হয়েছেন 7 জন। পুলিশি কার্যক্রম আরও বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে। আরেকটি প্রধান শিরোনাম, বাংলাদেশে ইসলামী চরমপন্থা আসবে না। প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একথা বলেন। গতকাল শুক্রবার এই সাক্ষাৎকারের ভিডিও ইকোনমিস্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। প্রথম আলোর আরেকটি শিরোনাম, 2025-এর মধ্যেই নির্বাচন চায় বিএনপি ও বিভিন্ন দল। এতে বলা হয়েছে, নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের বক্তব্যে সন্তুষ্ট নয় দলগুলো। এখন জামাতও আগামী বছরের মধ্যে নির্বাচনের কথা বলছে। বিএনপি মহাসচিব বলছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো আলোচনা না করেই নির্বাচনের একটা সময়ের কথা বলা হয়েছে। এটা দূরত্ব সৃষ্টি করছে। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, রাজস্ব খাত সংস্কারে অন্তর্বর্তী প্রতিবেদনের খসড়া, স্বতন্ত্র পলিসি ইউনিট গঠনের সুপারিশ। আইআরডির অধীনে রাখার সুপারিশের গুঞ্জনে আয়কর ও কাস্টমস ক্যাডারে ক্ষোভ দানা বাঁধছে। শ্বেতপত্রের সুপারিশ অনুযায়ী সংস্কার চায় 2 অ্যাসোসিয়েশন। অন্য আরেকটি শিরোনাম, জনশক্তি নামে রাজনৈতিক দল গঠন নিয়ে আলোচনা হয়নি, বলছে জাতীয় নাগরিক কমিটি। যুগান্তরের অন্য আরেকটি শিরোনাম, নতুন করে বিতর্ক তুঙ্গে, আন্ত ক্যাডার বৈষম্য উত্তাপ ছড়াচ্ছে। 4 জানুয়ারি ঢাকায় মহাসমাবেশের ডাক, প্রশাসন ছাড়া 25টি ক্যাডারের। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, জাতিসংঘকে এখনও পূর্ণাঙ্গ তথ্য দেয়নি সরকার। এ ব্যাপারে জাতিসংঘ মনে করে সরকারি তরফে অপারগতা কাম্য নয়। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র বলছেন, একটু দেরি হলেও পররাষ্ট্র মন্ত্রণালয় তথ্য পাঠিয়েছে। দৈনিক সমকালের আরেকটি শিরোনাম, আওয়ামী লীগ নেতারাই সারের মোড়ল, সর্বোচ্চ উৎপাদন মৌসুমে চাষিকে গুনতে হচ্ছে বাড়তি দাম। সমকালের অন্য আরেকটি শিরোনাম, সরকারি অর্থ ঢেলে লোটাস কামালের নিরর্থ স্টেশন, আধুনিকতায় সাজলেও বছর ঘুরলেও থামে না ট্রেন। অর্থ অপচয় করে এমন অপরিকল্পিত উন্নয়ন মেনে নেওয়া যায় না, বলছেন বুয়েটের অধ্যাপক মোহাম্মদ হাদিউজ্জামান। দেশ রূপান্তর প্রধান শিরোনাম করেছে, সুবিধাভোগী প্রশাসন চায় আরও। প্রশাসন ক্যাডারে গাড়ির জন্য 30 লাখ ঋণ ও ভাতা 50,000 টাকা। পদোন্নতি পেতে পরীক্ষা চায় না প্রশাসন ক্যাডার, অন্য ক্যাডারেও আপত্তি নেই। আরেকটি শিরোনাম করেছে, ট্রানজিটের খেসারত 470 কোটি টাকা। 4 লেনে সেচ প্রকল্পের ক্ষতি, 2021 সাল থেকে বন্ধ সেচ কার্যক্রম, নতুন সেচ প্রকল্প চালু করতে ব্যয় হবে 470 কোটি টাকা। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, মনোনয়ন বাণিজ্য বন্ধের পথ পাচ্ছে না কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার, নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধ করার পথও খুঁজছে কমিশন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করার সুপারিশ দেয়া হবে, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা হলে নিম্নকক্ষে ভোট, উচ্চকক্ষে আনুপাতিক, ব্যালটের পক্ষে মত, কয়েকটি আইন পরিবর্তনের সুপারিশও হতে পারে। আরেকটি শিরোনাম করেছে আজকের পত্রিকা, সেক্টর কর্মসূচি না থাকায় গতিহীন স্বাস্থ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্য জনসংখ্যা ও পুষ্টি উন্নয়ন নিয়ে শিরোনামে বলা হয়েছে, এখনো অনুমোদন পায়নি 5ম স্বাস্থ্য জনসংখ্যা ও পুষ্টি সেক্টর উন্নয়ন কর্মসূচি, যেখানে ব্যাহত টিকা পুষ্টি সহ 30টির বেশি কর্মসূচি। জরুরি সেবা চালু রাখতে রাজস্ব বরাদ্দের আবেদন। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, গ্যাসের আকাল, শিল্পে বিপর্যয়, বাধ্য হয়ে ব্যয়বহুল বিকল্প জ্বালানি এলপিজি ব্যবহারে ঝুঁকছে শিল্প। বিকল্প জ্বালানিতেও উৎপাদন ধরে রাখতে পারছেন না মালিকরা। জ্বালানি সংকটে মার্চ সেপ্টেম্বরে 200 কারখানা বন্ধ, ঝুঁকিতে আরও 300 কারখানা। আরেকটি শিরোনামে বলছে, পুঁজিবাজার অস্থিরতায় প্লেয়ার ও রেগুলেটররা দায়ী, অর্থ উপদেষ্টা। অর্থনীতিতে 5 বড় চ্যালেঞ্জের কথা বলছেন তিনি। কালের কণ্ঠের আরেকটি শিরোনাম, কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ। বেক্সিমকোর 16 কারখানা বন্ধ, গাজীপুরে শ্রমিকদের 7 ঘণ্টা মহাসড়ক অবরোধ, আহত 12 শ্রমিক।
কালবেলা শিরোনাম করেছে বেইলি রোডের কান্নাতেও কারো ঘুম ভাঙেনি, রেস্তোরাঁয় অগ্নিঝুঁকি ঠেকাতে পদক্ষেপ নেই। অন্য আরেকটি শিরোনাম উন্নয়নের নামে সরকারি অর্থের অপব্যবহার। বিএসইসি বলছে প্রকল্প নির্ধারিত সময়ে বাস্তবায়ন হয়ে গেছে, অটোমেশনের মধ্যে ইআরপি বাস্তবায়ন হয়েছে এবং কমিশন কিছুদিন ব্যবহারও করেছে। এখন কিছু ডাটা এন্ট্রি দিয়ে এগুলো আপডেট করতে হবে, আর আইএস সফটওয়্যার ডাটা এন্ট্রি করার পর এটা বাস্তবায়ন হবে। কালবেলা অন্য আরেকটি শিরোনাম করেছে উন্নয়নের নামে সরকারি অর্থের অপব্যবহার নিয়ে, যেখানে বলা হয়েছে 2018 সালে নেওয়া প্রকল্প 5 বছরেও বাস্তবায়ন নেই, সেবা না পেয়ে কর্মকর্তাদের ক্ষোভ। কালবেলার আরেকটি প্রধান শিরোনাম গণ অভ্যুত্থানের শহীদ 858 এবং আহত 11,551 জন। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করেছে গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল।